কর্তৃক তাৎপর্য কি? উভয় মতের তাৎপর্য কি বলছে, সলিউশন কি দিচ্ছেন, আমরা এই তাৎপর্যের মাধ্যমে উপলব্ধি করতে পারবো। খুব শ্রদ্ধার সহিত আমরা এটাকে শ্রবণ করবেন। সনক, সনাতন, সনানন্দ ও সনত কুমার নামক মহর্ষিগণ যদিও ছিলেন অত্যন্ত বৃদ্ধ, তবু তাদের রূপ ছিল শিশুর মতো। তাদের মধ্যে কোনো রকম কপটতা ছিল না এবং অধিকার প্রবেশের কোনো রকম ভাবনা ব্যতীত ছোট শিশুর মতন তারা দ্বারে প্রবেশ করছিলেন। শিশু প্রকৃতি এইরকম, শিশু যে কোনো স্থানে প্রবেশ করতে পারে এবং কেউ তাকে বাধা দেন না। প্রকৃতপক্ষে কোনো শিশু কোনো কোথাও যাওয়ার চেষ্টা করলে সকলে তাকে সাধারণত স্বাগত জানায়, কিন্তু তাকে যদি প্রবেশ করতে বাধা দেওয়া হয় তাহলে সে স্বাভাবিকভাবেই অত্যন্ত ব্যথিত হয় এবং ক্রুদ্ধ হয়। সেটি শিশুর স্বভাব। এই ক্ষেত্রে তাই হয়েছিল। শিশু সদৃশ্য মহাত্মাগণ যখন প্রাসাদের 6টি দরজা অতিক্রম করছিলেন তখন তাদের কেউ বাধা দেননি। তাই 7ম দরজা দিয়ে প্রবেশ করার সময় যখন গদাধারী দারীদের দ্বারা প্রতিহত হয়েছিলেন তখন তারা স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং ব্যথিত হয়েছিলেন। সেই অবস্থায় একজন সাধারণ শিশু হলে কাঁদতে শুরু করত, কিন্তু যেহেতু তারা সাধারণ শিশু ছিলেন না তাই তারা তৎক্ষণাৎ সেই দ্বারপালদের দণ্ড দিতে উদ্যত হয়েছিলেন, কেননা দ্বারপালে এক মহান অপরাধ করছিলেন। এমনকি আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো সাধুদের প্রবেশ করতে বাধা দেওয়া হয় না। সাধুদের সব জায়গায় স্থান, যে কোনো সাধুরা কি নির্ভীক, সাধুরা কি ভগবান যেমন নির্ভীক, ভগবানের ভক্তরা তেমন নির্ভীক। তারা কখনো কাউকে ভয় পায় না। রাখবি মারবি জোসা তারা নিত্য পদে অধিকার, ভক্তিবিনোদ ঠাকুর বলছে। আমি এসব ভয় করি না, তুমি রাখতে পারো, কারণ ভক্তিবিনোদ ঠাকুর যখন উড়িষ্যায় প্রদেশে ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন তখন একজন অপসম্প্রদায়ের নিজেকে ভগবান বলে দাবি করছিলেন, ফুফা দিয়ে অনেক কিছু করছিলেন, কিন্তু ওনাকে কেউ দমন করতে পারছিলেন না। তখন ভক্তিবিনোদ তাকে জব্দ করে তাকে কারাগারে বন্দী করছিলেন। সে অনেক রকম ভয় দেখিয়েছিল, তাকে মেরে ফেলানোর জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর ভয় পায়নি। তাকে অ্যারেস্ট করে কারাগারে বন্দী করে সে আবার নিজেকে ভগবান বলে দাবি করছিলেন। এইরকম ভক্তরা আছে কি নির্ভীক। তা আমরা এই বিশেষ করে ভগবত ধামের মহিমা বর্ণনা চলছে। আচ্ছা কে বলুন তো, আমরা যে ভগবত ধাম মহিমা কিভাবে আমরা জানতে পারি? আমি কিছুক্ষণ আগে বলছি আচার্যদের কাছ থেকে। তা আমরা তো যাইনি। বিশেষ করে আমি কিছুদিন আগে এসে গিয়েছিলাম 4 ধাম। আমি এত অনুপ্রাণিত হলাম, এত দুর্গম, তারপরও কষ্ট সাধ্য করে কেন গেলাম? ওখানে না গেলে আপনি উপলব্ধি করতে পারবেন না। বলছি 4 ধাম জায়গাটা যে কেমন, ওখানে মানুষগুলো কিভাবে জীবন যাপন করে, তা আপনি যদি একবার যান তাহলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। তা বলতে পারেন আমার তো টাকা নেই, আমি যেতে পারবো না, এরকম মানে হয় না। সবাই ওখানে যেতে পারবে না, ব্যয়বহুল একটা। এখান থেকে আমরা ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া থেকে আপনার হরিদ্বার যেতে, হরিদ্বার থেকে আবার গাড়ি ঠিক করতে একবার যেতে পারবে না, গ্রুপ হিসেবে যেতে হবে। আপনি গ্রুপ না যেতে পারেন, তাহলে কি আপনি কি এটা উপলব্ধি করতে পারবেন? কিছু তো আপনাকে উপলব্ধি করার যদি ইচ্ছা থাকে, কিভাবে? যারা গেছে তাদের কাছ থেকে আপনি কি শ্রবণের মাধ্যমে আপনি আস্বাদন করতে পারেন কি? দর্শনের চেয়ে শ্রবণের এটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সকলের প্রত্যেক আত্মার উচিত, প্রত্যেক শুধু মানুষ না, প্রত্যেক আত্মার উচিত এই ভগবত ধাম সম্পর্কে একটু সচেতনতা হওয়া, জানার চেষ্টা করা উচিত। আর অন্তিমে যেন আমরা এই ভগবত ধামে যেতে পারি, তাহলে কি হবে? আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা হবে। না হয় কি হবে?
আমরা জীবিত থেকে মৃত ব্যক্তির মতো। যদি কেউ ভগবত ধাম সম্পর্কে জানার চেষ্টা না করে, উপলব্ধি না করে, তাহলে সে মৃত, জীবিত থাকা সত্ত্বেও সে মৃত ব্যক্তির মতো। কারণ আমাদের প্রকৃত স্বরূপে আমরা কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবক। তা আমরা যদি সেই দাস হয়ে কৃষ্ণ সম্পর্কে না জানতে পারি, ভগবত ধাম সম্পর্কে জানতে না পারি, তাহলে আমাদের সার্থকতা কোথায়? তা আমাদের এই ধামের মহিমা কে বর্ণনা করছেন? কে বলতে পারেন? একটু হাত তুলুন তো। এই ধামের বর্ণনা আমি কোথা থেকে পাই, কোথা থেকে পেতে পারি? হ্যাঁ, আর একটা গ্রন্থ আছে, কে বলতে পারেন? ব্রহ্ম সংহিতায় একটা শ্লোকের মাধ্যমে খুব সুন্দরভাবে ভগবত ধামের বর্ণনা করেছে, যা পূজারীরা প্রত্যেক দিন উচ্চারণ করে থাকে। জানেন আপনারা, যারা ভগবান বিগ্রহের পূজা করে তারা যখন অভিষেক করে এই শ্লোকটা সর্বপ্রথম উচ্চারণ করে। চিন্তামণি প্রকার সদ্মেষু কল্পবৃক্ষ লোকসাবিতাসু সুরভি অভিপালয়ম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেবনম গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি তিনি এই জগতের সর্বপ্রথম শ্রেষ্ঠ জীব। তিনি কি করছেন? ভগবান তাকে এই সৃষ্টি তত্ত্ব দান করছেন, তাকে সৃষ্টি করার জন্য দান করছেন। কি? তুমি সৃষ্টি করো, জগৎকে সৃষ্টি করো। সেই ভগবান ব্রহ্মাজি কি করছেন? ভগবত ধামের তিনি ব্রহ্ম সংহিতা সম্ভবত 66টা শ্লোক আছে, সেই 66টা শ্লোকের ভিতরে একটা শ্লোক, এই শ্লোকে তিনি ভগবত ধামে পূর্ণাঙ্গ বর্ণনা করছে। কি বর্ণনা করছে? ভগবত ধাম কেমন? চিন্তামণি প্রকার সৎমেশ। ভগবত ধাম কিরকম? চিন্তামণি। চিন্তামণি কি? আমরা এখানে চিন্তা করি, সবাই চিন্তাবিহীন কেউ আছি? এখানে যা চিন্তা করি তার বিপরীত ফল ফলে কিনা বলে? আপনি চিন্তা করতে অফিসে যাচ্ছেন, যে দেখবেন বসা উল্টো আরেক রকম হয়ে গেছে, হচ্ছে কিনা? হচ্ছে। কিন্তু ভগবত ধামের সবাই কি চিন্তা করে? কৃষ্ণ চিন্তা করে। আনের মন আন রাখতে গিয়ে গুড়া, আনের মন আর রাখতে গিয়ে গুড়া রেদি ফাঁকি, মনের কথা জানে গুড়া হৃদয় কেমন করে ঢাকি। আমরা সবাই কি করি? আমাদের মন কৃষ্ণ ভিত্তিক নয়, আমাদের মন সবসময় কি আনমুখ, অন্য কোনো কথা বলতে আমরা সবাই ভালোবাসি। কিন্তু ভগবত ধামে যারা থাকেন তারা কি করে? সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা ব্যতীত তারা অন্য কিছু করে না। এই জন্য আমাদের সকলেই উচিত এইরকম জায়গা যাওয়ার চিন্তা করা। কিন্তু আপনি চিন্তা করছেন না, মৃত্যুর সময় কিভাবে আপনি ভগবত ধামের আশা করতে পারেন? কখনো সম্ভব নয়। আপনি সারা বছর পড়লেন না, লাস্টে কয়েকদিন কোচিং করে যে আপনি একটা ভালো রেজাল্ট করবেন, এরকম কখনো আশা করতে পারেন না। চিন্তামণি প্রকাশ সদস্য কল্প বৃক্ষ। আমি সংক্ষিপ্ত ভাবে, সময় হবে না হয়তো, 40 হয়ে গেছে। হায় হায়, আমাদের অনেক কথা আমার হৃদয়ের ভিতরে গেঁথে আছে, কিভাবে ব্যক্ত কি হয়েছে? কল্প বৃক্ষ। এখানে বৃক্ষগুলো এখন ভাইরাস জনিত কারণে, বিভিন্ন রকম বিদ্যুতের কারণে, আপনারা যে এখন টাওয়ার ব্যবহার করছেন, টাওয়ার কারণে বিভিন্ন ভাইরাস দেখা দিচ্ছে। আর এই ভাইরাসের কারণে এখানে কি হচ্ছে? যতটুকু ফল আগে ফলতো এখন সেই প্রকার ফল দেখা যায় না। যায় কি? আপনি নারকেল গাছ দেখেছেন? নারকেল গাছে দেখবেন নারকেল যেগুলো হচ্ছে স্পট, মানুষের গায়ে স্পট হয়ে যাচ্ছে, অকালে সবাই চুল পেকে যাচ্ছে, চোখ পড়ে যাচ্ছে, সবাই দুটো চোখের দিকে 4টে চোখ লাগাতে হচ্ছে। 18, 10, 12, 14 সকলের চোখে দেখেন দুটো করে চশমা, মোবাইল দেখে দেখে সব চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমিও এর বাইরে নয়, আমিও আছি আপনাদের দলে। ভাইরাস জনিত কারণে এখানে কি হচ্ছে? বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু ভগবত ধামে এই ভাইরাস নেই। এখানে হচ্ছে চিন্তামণি প্রকাশত্ব কল্পবৃক্ষ। এখানে আছে কি? কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ। সেই কল্পবৃক্ষ কি? আপনি এখন আছে অনলাইন অর্ডার করছেন, অর্ডার করে পেমেন্ট করছেন, তারপরে আপনার বাসায় খাদ্য যাচ্ছে, যায় কি না যায়? সিস্টেম এখন আছে কি? ফুডপান্ডা। ফুডপান্ডা টাকা থাকলে অর্ডার করবেন, 200 টাকা বিল দিবেন, আপনার ঘরে টক্কা 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 দিয়ে দেবে, পৌঁছে দেবে। রান্না বান্না করা লাগবে না, ভগবানের ভোগ দেওয়া লাগবে না। এখানে ভোগের প্রসাদ ওখানে খাবেন, ভগবান ওখানে পড়ে থাকে, আমি ঠিক থাকি। এরকম হয় না? আমাদের দিন দিন ইঞ্জিন চালিত জীবন
হয়ে যাচ্ছে ইঞ্জিন চালিত জীবন। বর্তমান প্রেক্ষাপট কি হচ্ছে? ইঞ্জিন চালিত জীবন। আমি দেখেছি আগে গ্রামগঞ্জের থেকে পায়ে হেঁটে তারা জেলা শহরে, থানা শহরে বিভিন্ন জায়গায় যেতেন, কিন্তু এখন কি 5 মিনিটের পাও কেউ হাঁটতে চায় না। আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, বিভিন্ন হার্ট অ্যাটাক করছে, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা ইঞ্জিন চালিত হয়ে যাচ্ছি। আমাদের এরপরে দেহের ভিতরে একটা ইঞ্জিন ফিট করে দিয়ে চলা শুরু করতে হবে, নাই বাঁচতে পারবো না। হয়ে যাচ্ছে কিছু কিছু অসুবিধার কারণে আমাদের কি রিং করাতে হচ্ছে না, হার্ট ব্লক হয়ে গেলে রিং করাই দিয়ে আমাদের বাঁচতে হয়। তাহলে কি হচ্ছে? চিন্তামণি প্রকার সৎমেশু কল্পবৃক্ষ লোকসাবিতাসু। চিন্তামণি, ওখানে আপনি যে কথা চিন্তা করবেন, কৃষ্ণ কথা ভেবেই চিন্তা নেই। তা আপনি কি করছেন? এখন আপনার হয়তো একটু আঙুর ফলের দমন, এখন সিজন আছে কি শীতকাল, এখন আঙুর ফল না, ফাল্গুন মাসের পরেই আপনি আঙুর ফল পাবেন। কিন্তু আপনি এখন চিন্তা করছেন আজকে আমি ভগবানকে আঙুর ফল খেতে দেবো, ওই গাছের সঙ্গে সঙ্গে আঙুর ফল হয়ে যাবে। এমন একটা ঘটাইছিলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু খুব এ ফুল, আমাদের কদম্ব ফুল পছন্দ করতেন। তা একদিন এক ভক্তকে বলছে তুমি একটা কদম্ব ফুল তুলে নিয়েছো তো। নিত্যানন্দ প্রভু একদিন বলছেন উনি কদম্ব ফুল পছন্দ করেন। আমাদের এখানে একটা বড় কদম্ব ফুল গাছ ছিল, সেটা নেই, কালেক্ট সব বিনষ্ট হয়ে গেছে, পুরনো মন্দির করতে যে সব মেরে ফেলতে হয়েছে। তো নিত্যানন্দ প্রভু কি বলছেন, একটা কদম্ব ফুল নিয়ে এসো তো। তো বলছে প্রভু এখন তো কদম্ব ফুলের সময় না, আমি কোথায়? বলছে না, তুমি যে দেখেছো ওখানে গাছে কদম্ব ফুল আছে। ভগবানের কথা কেন শোনো? নিত্যানন্দ হচ্ছে শঙ্কর্ষণের অবতার, স্বয়ং বলরাম। আর ভক্ত কি করছে? ভক্ত আরেক ভক্তের কথা অবশ্যই যথাযথভাবে পালন করা আমাদের এখন তো কর্তব্য। ভক্তের কথা যদি ভক্ত না শোনে তাহলে কি হবে? তাই সে ফলপ্রসূ হতে পারবে না। তো সত্য সত্য যখন গেছে যে নাকি ওটা কদম্ব গাছ নয়, কিন্তু কদম্ব ফুল হয়েছে। হয়েছে কিনা? হয়েছে। কারণ কৃষ্ণ বলরাম স্বয়ং ভগবত ধামের ব্যক্তিত্ব নাকি, তারা সেই ভগবত ধামতে গোলক বৃন্দাবন থেকে এই ভৌম বৃন্দাবনে আসছে তো নাকি। সেই কৃষ্ণ সেই বলরাম কি বলছেন, চিন্তামণি সঙ্গে সঙ্গে ওই বৃক্ষকে চিন্তারূপে প্রকাশিত করে ফেলাইছে, চিন্তারূপ। এই যে ওখানে কি আছে? কল্পবৃক্ষ। আমরা যা এক গাছে সমস্ত ফল সেখান থেকে লাভ করতে পারি, বেশি ফল গাছ লাগবে না। চিন্তামণি প্রকার সদ্মেশ কল্পবৃক্ষ লোকসাবিত সুরভি অভিপালম। সেখানে কি আছে? শত সহস্র লক্ষ্মী নারায়ণের সেবা করছে। আমরা এই যে ঘন্টা নাড়ে ভগবানকে দিই, ভগবানের এগুলো প্রয়োজন হয় না, তারপর আমরা ভগবানকে দিই কেন? ভগবানের প্রতি ভালোবাসা নিবেদনের স্বরূপ। ভগবানকে আমরা যে কতটুকু ভালোবাসি, সেই ভালোবাসা আদান প্রদানের জন্য আমরা কিছু ভগবানকে নিবেদন করে থাকি। ভগবানের জন্য নয়, আমাদের ভালোবাসা ভগবানের কাছে নিবেদন করার জন্য আমরা এই আয়োজন করি, ভোগ দিবার আয়োজন করি। আর কি হচ্ছে? চিন্তামণি প্রকাশ সদ্বস্য কল্প বিশ্ব লোকসা আবিতাসু সুরভি অভিপালম আছে। এখন আমাদের দেশে বাংলাদেশ কি বাংলাদেশ না, এই জড়জগতে কিসের খনি বেশি বলতে পারলেন? লবণের খনি বেশি। লবণাক্ত দেশ না আমাদের বাংলাদেশ, বিশেষ করে ঝালকাঠি এই লাইনে দামেন সব লবণ আর লবণ। ঝালকাঠি লবণে বিখ্যাত। কিন্তু ভগবত ধাম, আপনার যে বৈকুণ্ঠে কৃষ্ণ কোথায় শুয়ে থাকেন? কি সমুদ্রে না? আমাদের মন্দিরে 600 টাকা মনে এখন ক্ষীরের কিলো। আর ভগবান কি করে? ওই ক্ষীরের ভিতরে শুয়ে থাকেন। আচ্ছা, তাহলে এইরকম জায়গায় কে না যেতে ইচ্ছা করে? তারপরও আমাদের লালসা নেই যে ক্ষীর সমুদ্রে যে একটু শুয়ে থাকবো, একটু দেখবো, একটু আস্বাদন করবো। এই জন্য শত বিনীত অনুরোধ, আপনারা সকলেই চেষ্টা করুন এই ক্ষীর সমুদ্রে যাওয়ার, এই কৃষ্ণের সঙ্গ করা, এই ভগবত ধামে যাওয়া। যা হোক, তাহলে যেতে গেলে কি করতে হবে? আমরা কি যেতে পারবো না? আমরা কাদের মাধ্যমে যেতে পারবো? আচার্যদের মাধ্যমে। তা আমি কিছুদিন আগে সাতক্ষীরায় আমাদের এক গুরু ভাইয়ের বাবা মারা গিয়েছিল। তা আমি সাতক্ষীরায় গিয়েছিলাম। আসার সময় আমরা শুভনিতাই প্রভুর সঙ্গে ছিলেন। তা শুভনিতাই প্রভু একটা লেকচার ছিলেন। সে লেকচারটা কি? হলদাস স্বামী মহারাজ। হলদাস স্বামী মহারাজ, এই হলদাস স্বামী মহারাজ গৌর গোবিন্দ স্বামী মহারাজের শিষ্য।
ইনার বেশি লেকচার হচ্ছে উড়িয়া ভাষা, উনি উড়িয়া ভাষা প্রচার করেন, কিন্তু উনার হচ্ছে কিছু কিছু আবার হিন্দি লেকচার আছে। তা আমি প্রভুপাদের হিন্দি লেকচার, আমি তো ইংলিশ ততটা পারদর্শী না, আমি প্রভুপাদের হিন্দি লেকচার একটু মাঝে মাঝে শুনি। আর আমি ওইটা হলদাস স্বামী মহারাজের হিন্দি লেকচার কয়েকটা ডাউনলোড করছি। তো ওখানে ওনার আছে এই শিব চতুর্দশীর সম্পর্কে একটা লেকচার আছে, আপনারা পারলে এটা ডাউনলোড করে শ্রবণ করতে পারেন। তা আমাদের মন্দিরে শিবের উপাসনা হচ্ছে কিনা হচ্ছে। শাস্ত্রে বলছেন যারা নিম্ন শ্রেণী কিংবা যারা তারা দেবদেবতার উপাসনা করে কি না করে কি? অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা দেবদেবতার উপাসনা করে কি? কিন্তু আমাদের মন্দিরে দেবতা শিবের উপাসনা হচ্ছে কিনা হচ্ছে। তাহলে আমরা সবাই অল্প বুদ্ধি সম্পন্ন নাকি? না কেন আমরা এই দেবতার উপাসনা করতে যাব? আপনাদের কি মনে হয়? কেউ অ্যান্সার দিতে পারবেন? আমার কথার অ্যান্সার পারবেন কি? আমি অ্যান্সার দেবো। হলদাস স্বামী মহারাজ এর অ্যান্সার দিয়েছেন, আমরা শিবজিকে দেবতা হিসেবে পূজা করি না, আমরা আচার্য হিসেবে তাকে পূজা করি। তিনি একজন আচার্য। আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হয়েছিলেন তখন কটা সম্প্রদায় ছিল? কটা সম্প্রদায়? 17টা। তার ভিতরে 13টা সম্প্রদায় অপসম্প্রদায়। আউল বাউল কপ্তারা জানিয়ে সৌজিয়া শেকিমেকি ইসমতা গৌরাঙ্গ চৌড়ি, এইরকম 13টা সম্প্রদায় ছিল অপর সম্প্রদায়। তিনি 4টে সম্প্রদায়কে গ্যান্ডেট করছিলেন কি না করছিলেন? আমি 4টে সম্প্রদায় গ্যান্ডেট করছিলেন। এই 4টে সম্প্রদায়ের একটা হচ্ছে আমাদের শিবজি মহারাজ। যাই হোক, আমি আর একটু সামনের দিকে যাচ্ছি। আমরা বিশেষ করে এই জগতে হজবরলার ভিতরে আছি। হজবরলা বোঝেন তো? বিশেষ বিশেষ ক্ষেত্রে, দীক্ষার ক্ষেত্রে যে দীক্ষা কার কাছ থেকে নিতে হয়, কার কাছ থেকে দীক্ষা নেব, আর দীক্ষা নিয়ে কি করব, এই বিষয়ে একটা সন্দেহ চিত্ত। তা যাই হোক, গুরু কৃষ্ণের কৃপায় আমি খুব অল্প বয়সে দীক্ষা নিয়েছিলাম। 12 থেকে 14 বছর বয়স, কি তার আগে হতে পারে। আমি তখন তো ততটাই ছিলাম না, সাল লিখে রাখিনি। আমি একজন গ্রাম্য গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, সৌজিয়া গুরু বললে অপরাধ হবে কি জানি না। আমি প্রথমে, কারণ আমার দাদু ছিলেন গ্রামে যে হরিবাসর হয় না, এই হরিবাসরের পূজা ছিলেন আমার দাদু। এই দাদুর সুবাদে, দাদুর হাত ধরে ধরে আমি হরিবাসরে যেতাম। আর ওখানে গেলেই এই বেশি এই গ্রামে এই আলোচনাটা হয় যে দীক্ষা না নিলে হাত শুদ্ধ হয় না। আপনারা শুনছেন এই কথাটা? এই কথাটা বলে না, হাত শুদ্ধ করার জন্য দীক্ষা নেয়। এই কথাটা যখন বারবার শোনায়, একটা জিনিস যদি বারবার শোনায়, সেইটার প্রতি আমাদের হবে কি না হবে। তা আমি কি করলাম, তখন দীক্ষা নেওয়ার জন্য মনস্থ করলাম কি, ভালো গুরু কোথায় পাওয়া যায়? সবাই তো ভালোটা চিনতে চায় না, কিন্তু ভালো তো আমরা কি ফিল থেকে ভালো বোঝা যাবে, জিনিস ব্যবহার করে ভালো বোঝা যাবে কিনা যাবে। তা আমি দীক্ষা নিলাম, বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম। শুনতে আমাদের বর্ডার ভোমরা বর্ডার, ওই সাইডে আরেকটা বর্ডার আছে, ওই বর্ডারে ওখানে ওপারে ইন্ডিয়া, এবারে ওনাদের আছে মন্দির আছে। আমাদের অঞ্চলে 3 ভাই না 4 ভাই সবাই দীক্ষা দেয়, এক অঞ্চল ভাগ করে নিচ্ছে দীক্ষা দেয়। তা আমি ওনাদের শরণাপন্ন হলাম। আমরা 13-14 জন একসঙ্গে দীক্ষা নিলাম। দীক্ষা নিয়ে চলতে হঠাৎ করে আমার দাদুর এক বন্ধু ছিল, উনি আছেন, বলতেন আমি প্রভা বিষ্ণু মহারাজের শিষ্য, এরকম বলতেন। উনি রূপ সনাতনে, আমাদের অঞ্চল থেকে 4 জন ব্যক্তি এই রূপ সনাতনে যত বৃক্ষ আছে, আপনারা কে কে গেছেন আমি জানি না, ওনাদের হাতের তৈরি এই বৃক্ষগুলো। তো কোনো ভাগ্যক্রমে উনি একজন আমার দাদুর বন্ধু, উনি আমাকে প্রভুপাদের একটা 96 সালের কথা, এটা সম্ভবত 96 সালের কথা, উনি আমাকে, আমি প্রথমে একটা লোকাল গীতা পড়তাম। তো পড়তে কি আমার মতিভ্রম কিংবা ভালো একটা সুবুদ্ধির উদয় হলো, ইসকন ভক্তদের একটু সঙ্গ করে তখন বললাম যে আপনি আমাকে একটা প্রভুপাদের গীতা এনে দেন।
এই গীতা এনে আমার একটা আর এক বিপদে পড়ে গেছি। বিপদ মানে কি? ওখানে লিখতে হচ্ছে দীক্ষা নিতে হয়, দীক্ষার কথাও বলে সবাই। বিজ্ঞান বলছেন সৎ গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হয়। এই যে সৎ শব্দটা আপনি সব জায়গায় পাবেন না। পাবেন কি? এইবার সৎগুরু কোথায় পাবো? এইভাবে করতে 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 বৃন্দাবনে চলে গেলাম, মায়াপুর চলে গেলাম, করতে করতে গুরু কৃষ্ণের কৃপা, পরমানন্দ গুরুদেব ছিল, জয়পাদ স্বামী গুরু মহারাজ কৃপা করলেন যে আচার্যবান উপাসনা তিনি আছেন। বারবার হলদাস স্বামী মহারাজ যে আচার্য উপাসনার কথা বলা হয়েছে। এখানে যে আজকে চতুর্শনের কথা বলা হচ্ছে, চতুর্শন কেন তারা এইরকম দেহ পরিগ্রহ করলেন? তারা কেন একটা শিশু সুলভ আচরণ করছেন? কেন তার পিতার আদর্শ তিনি পালন করলেন না? প্রত্যেক সন্তানের কর্তব্য তো পিতার নিয়ম পালন করা, নাকি? পিতা যেটা বলে সেটা পালন করতে হয়, ঠিক ঠিক নাকি? আমাদের অনেক পিতা এরকম আছে, আছে কি না? আছে। পিতার অবাধ্য হয় না, পিতা যা বলে সেটাই। পিতা আছে ভগবানের মতন, তাকে পূজা না করলে তুমি কোথাও যেতে পারবে না, স্বর্গে যেতে পারবে না, এরকম বলে না? কিন্তু ওই পিতা যদি আমাদেরকে জড়জগতিক কাজে লিপ্ত করে, সে আমাদের ভগবত ধামে যাওয়ার জন্য পথ প্রশস্ত না করে, তাহলে ওই পিতাকে আপনি কিভাবে মেনে নেবেন? ব্রহ্মাজি বলছেন সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব যে ক্রিটিক্যাল জায়গা, যিনি এই কাজে যুক্ত হয়েছেন তিনি একমাত্র জানেন। কি আপনারা এখানে অনেক গৃহস্থ ভক্ত আছেন না? আছেন কি না? আছেন। তা আপনারা সংসারী করছেন, বুঝতে পারছেন তো ঠেলাটা কি? বুঝতে পারছেন কি না? বুঝতেন। ব্রহ্মচারীরা বুঝতে পারছে না, মন্দিরে রান্নাঘরে প্রসাদ পায়, যা ভালো খায় মন্দ খায়, 3 বেলা তো রান্না করে যাচ্ছে মন্দিরে, কি নাকি? আছে নাকি? ভালো খায় মন্দ খায়, 3 বেলা তো 3 মোটে খায়, তারপরও আবার কি আমাদের মন ওইদিকে যাওয়ার জন্য অনেক সময় ধাপিত হয়। ওইটা একটু দিল্লিকা লাড্ডু যে খেয়ে যে অভিপুস্তা, যে নাই খেয়ে সে অভিপুস্তা। দিল্লি এক প্রকার লাড্ডু পাওয়া যায়, যে খেয়েছে থু 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 থু, আবার যে না খেয়েছে ওইটা না কত সুন্দর, কারণ ওই লাড্ডুটা এমন ভাবে তৈরি করে সাধারণ মানুষ ওইটার প্রতি আকৃষ্ট হয়। তা ভগবান একটা জিনিস তৈরি করছে, যে জিনিসটার প্রতি প্রত্যেক জীব আকৃষ্ট আর ওর প্রতি ধাবিত হয়ে যায়, হয় কি না হয়? বিষয়টা কি বলছি সরাসরি বললে আবার অন্যরা দুঃখ পেতে পারে, এই জন্য সরাসরি কথাটা বললাম না। এমন একটা ভগবান জীব সৃষ্টি করছে যে জীবের প্রতি সবাই আকৃষ্ট হয়ে যায়। আর আকৃষ্টর কারণে যেমন আগুনের দিকে পতঙ্গ ধাপিত হয় না, হয় কি না হয়? হয়ে কি তার মৃত্যুবরণ করে কিনা করে? কিন্তু যদি ধাপিতে না হতো তাহলে তো তার মৃত্যুবরণ করতে হতো না। তা যাই হোক, আমরা কি করি? দীক্ষা নিই। দীক্ষা নিয়ে কি করতে হবে? আমরা যেখান থেকে দীক্ষা নিই, দীক্ষা যেখান থেকে নিলেই হবে না। কার কাছ থেকে দীক্ষা নিতে হবে? সদ্গুরু তদ্বিদ্ধি পরিপাতেন পরিবেশিত সেবায় উপদীক্ষান্তে থেকে। সদ্গুরুর মাধ্যমে আমাদেরকে দীক্ষা লাভ করতে হবে। সেই সদ্গুরুকে, সদ্গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, তিনি স্বয়ং ভগবত ধাম থেকে আমাদেরকে উদ্ধার করার জন্য গুরু রূপে এই জগতে অবতীর্ণ হন। এই জন্য এই সদ্গুরু যে আপনারা জানেন, আমি কিছুক্ষণ আগে বললাম 4টি সম্প্রদায়, 4টি সম্প্রদায় আছে। 4টি সম্প্রদায় কি কি? প্রথম হচ্ছে 4টি সম্প্রদায় কে কে বলতে পারেন? কার জানা আছে? একটু হাত তুলুন তো, একটু জোরে বলুন, কন্টেস্টটা হলে একটু ভালো হতো। আপনি বলেন, জোরে বলুন, 4টি সম্প্রদায়ের নাম কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 4টি সম্প্রদায়। এই তার ভিতরে একটা সম্প্রদায় হচ্ছে কুমার সম্প্রদায়। কুমার মানে এই চতুষ্কুমারের কথা এখানে উল্লেখ আছে। এই 4টি সম্প্রদায়ের আবার 4 জন আচার্য আছে। যেমন আপনারা দেখেন, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য বলে অভিহিত করা হয়েছে, হয়েছে কিনা? আচার্যদের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হলেই এটা ফলপ্রসূ হয়। যা তার কাছ থেকে যদি আপনি দীক্ষা নেন, তাহলে আপনি এটা যথার্থ জ্ঞান লাভ করতে পারবেন না।
কেন আমরা নিরামিষ খাবো, কেন ভোগ লাগায় প্রসাদ খাবো, কেন আমরা চৈতন্য মহাপ্রভু এটা প্রদর্শিত পন্থা, এটা কোনো সাধারণ নয়। চৈতন্য মহাপ্রভু এই 4টা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করে গেছেন। তিনি আর 13টা সম্প্রদায়কে বাদ দিয়ে 4টা সম্প্রদায়, এই 4টা সম্প্রদায়ের একটা সম্প্রদায় হচ্ছে কুমার সম্প্রদায়। এই কুমার সম্প্রদায় তারা সাধারণ কেউ না। আপনারা জানেন চৈতন্য এই ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে প্রথম কাদেরকে সৃষ্টি করছেন? এই চতুষ্কুমারকে। এই চতুষ্কুমার জগৎ সম্পর্কে জানার কারণে তারা এর সঙ্গে মিশতে চাননি। বলছি এই ক্রিটিক্যাল জায়গায় আমরা যে আমরা এই লোকাল সার্ভিস দিয়ে আমরা পারবো না, আমরা এই লোকাল সার্ভিস থেকে একটু ভিন্নভাবে চলার চেষ্টা করবো। তাই তারা কি করলেন, লাস্টে তারা প্রথমে ছিল ব্রহ্মবাদী, পরবর্তীতে কি করলেন, ভগবানের চরণের অর্পিত তুলসী প্রসাদের ঘ্রাণ আস্বাদন করার কারণে তারা পরবর্তীতে ভগবত ভক্তে রূপান্তরিত হলেন। কিসের কারণে? ভগবানের চরণের তুলসী শুধুমাত্র ঘ্রাণ আস্বাদন করছে, আস্বাদন করার তারা ভগবত ভক্তে রূপান্তরিত হয়ে গেলেন। 4টা সম্প্রদায় চৈতন্য মহাপ্রভু আমাদেরকে প্রদান করছেন। আর যে 13টা সম্প্রদায় ছিলেন, এই 13টা সম্প্রদায়কে তিনি বাদ দিয়ে গেলেন। এই জন্য আমরা যদি কখনো কেউ দীক্ষা নিতে চাই, আমরা বলি না দীক্ষা আমাদের সবাই নিই, কম বেশি সবাই দীক্ষা নিচ্ছি, কিন্তু আমরা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিচ্ছি, আমাদের চিন্তা করতে হবে আমাদের এই গুরুদেব এই 4টা সম্প্রদায়ের কি অন্তর্ভুক্ত। যদি এর বাইরের থেকে আপনি দীক্ষা নেন, তাহলে মনে করবেন আপনার এই দীক্ষা নিষ্ফল। এটা শাস্ত্র সিদ্ধান্ত। এই জন্য আমাদের এই 4টা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থেকে আমাদেরকে দীক্ষা গ্রহণ করতে হবে। যদি এই 4টা সম্প্রদায় অন্তর্ভুক্ত থেকে দীক্ষা গ্রহণ করেন, তাহলে কি হবে, ওই গুরুদেব আপনাকে অবশ্যই ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন।